আমরা কথা বলছি না, ব্যাপারটা এরকম না। হয়তোবা ওইভাবে খুব সামনে আসেনি। আমরা কথা বলছি, মানে আপনার একটা জিনিস খেয়াল করা লাগবে যে ইন্ডিয়ান যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে যারা গত 1-1.5 দশক ধরে লড়াই করেছে কিংবা লড়াই করছে, তাদের মধ্যে খুবই সিগনিফিক্যান্ট ক্যারেক্টার যারা গত 1-1.5 দশকের, বেশিরভাগই এনসিপির সাথে এখন কাজ করতেছে। আপনি বলতে পারেন যে এটা প্যারালাল, এনসিপির নতুন বন্দোবস্তের সাথে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এটা প্যারালাল। সো এখন এই লড়াইটা অনেক কি বলে, ল্যান্ডস্কেপটা অনেক বড়। ব্যাপারটা এরকম না যে শুধু মিডিয়াই এটার সাথে, এটা একমাত্র জায়গা। আমরা হয়তোবা অনেক কিছু নিয়ে কথা বলছি, যার কারণে এইটা একটু কম শোনা যাচ্ছে। কিন্তু আমি আপনার একটা কথা ধরে কথাটা বলতে চাই যে আপনি একটা কথা বলছিলেন যে ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশে প্রচারের মাধ্যমে তারা তাদের পণ্যের ব্র্যান্ডিং করছে। আমি এই জায়গাটাতে একটু যুক্ত করতে চাই, পণ্যের ব্র্যান্ডিং, পণ্য কিন্তু শুধু খাদ্যদ্রব্য কিংবা পোশাক কসমেটিক্স পণ্য নয়, হিন্দুত্ববাদও কিন্তু একটা পণ্য। তারা তাদের মতাদর্শের ব্র্যান্ডিংও এখানে করছে এই মিডিয়ার মাধ্যমে। কালচারাল যে ধরেন হেজিমনি তৈরি করা, সেটাও তারা করছে। এবং সুকৌশলে যেভাবে বাংলাদেশ ঘৃণা কিংবা মুসলমান ঘৃণার যে প্রজেক্ট হিন্দুত্ববাদের কাছে আছে, সেইটা ইন্ডিয়ান মিডিয়া কিন্তু পুরো এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ার মধ্যে এটা প্রচার করে যাচ্ছে। এবং সুকৌশলে এই কি বলে যে এই প্রচারটা বাংলাদেশেও হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন ইন্ডিয়ান যে কোনো সিনেমাতে এখন এই সিনেমাগুলো খুব প্রচুর হচ্ছে। আগে একটা সময় কংগ্রেসের সময় ধরেন ন্যাশনালিস্ট সিনেমা প্রচুর হইতো, এখন সিনেমাগুলো হয় ন্যাশনালিস্ট প্লাস হচ্ছে হিন্দুত্ববাদী। তো এই জায়গাতে ভিলেন কাদেরকে বানানো হয়, কাশ্মীরে যে ভিলেন দেখানো হয়, সেই ভিলেনের মধ্যে পাকিস্তান থাকে, সেই ভিলেনের ভিতরে মুসলমান থাকতো। কিন্তু এখন কিন্তু সুকৌশলে, মানে যেটা হওয়ার কথা না, বিভিন্ন সিনেমার মধ্যে বাংলাদেশের ঢাকা, বাংলাদেশি পিপল, তাদেরকে ভিলেন হিসেবে দাঁড় করানো হচ্ছে। এইটা কিন্তু খুব পরিকল্পিত একটা আগ্রাসন, এবং এখানে মিডিয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে। এবং আরও কয়েকটা ব্যাপার আছে, মানে ধরেন ইন্ডিয়ান এই যে মানে ইন্ডিয়ান এই পুরো প্রজেক্টটা, পুরো পলিটিক্সটা আমাদেরকে আলাদা করে বুঝতে পারতে হবে। তাইলে আমরা এইটাকে, মানে মিডিয়ার যে আগ্রাসন, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। পুরো পলিটিক্সটার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে যে আলাপ করা হয় যে বাংলাদেশকে সিকিম বানাতে চায় কিংবা বাংলাদেশকে কাশ্মীর বানাতে চায়, আমি এই আলাপগুলোর সাথে একমত না। আমি মনে করি এই আলাপটা করে আমাদেরকে আসলে অন্যদিকে ধাবিত করা হয়। ওদের যে মূল যে খেলা, এই খেলা থেকে আমাদেরকে ডাইভার্ট করা হয়, একটা ডাইভারশন দেওয়া হয়। কীরকম আপনি খেয়াল করে দেখেন যে 65 সালের যুদ্ধ কিংবা 71 যুদ্ধের মধ্যে ইন্ডিয়ান সেনাবাহিনী সরাসরি এখানে ছিল। তারা কি তখন চাইলে তখন ভূখণ্ড দখল করতে পারতো না? তারা কেন করেনি? 65 যুদ্ধে যে কারণে শেখ সাহেব পরবর্তীতে গিয়ে 6 দফা দিচ্ছেন, কারণ পুরো ইস্টার্ন ফ্রন্ট খালি ছিল, চাইলেই ইন্ডিয়ান ট্রুপস এখানে ঢুকতে পারতো। তারা কিন্তু তখন ঢোকে নাই। তার মানে তাদের এখানে কিন্তু অন্য ভিন্ন পরিকল্পনা আছে। কিংবা ধরেন 71-এর আগে একটা সিচুয়েশন ছিল, তখনও সিকিম দখল করে নাই, কাশ্মীর নিয়ে ইন্ডিয়া একভাবে করতেছিল। কিন্তু 71-এর পরে সর্বশেষ ঘটনা যদি আমরা দেখি, যখন বিডিআরে হত্যাকাণ্ড ঘটতেছে, তখন কিন্তু 1-2 দিন পুরো বর্ডার কিন্তু খালি ছিল। ইন্ডিয়া চাইলে কিন্তু বিভিন্ন জায়গাতে ল্যান্ড অ্যাকোয়ার করতে পারতো, তারা কিন্তু করে নাই। কেন করে নাই? তার মানে তার এখানে একটা ভিন্ন পরিকল্পনা আছে। পরিকল্পনাটা কি? পরিকল্পনা খুব পরিষ্কার হচ্ছে, সেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ভৌগোলিক নিয়ন্ত্রণ নিতে চায়। এই ল্যান্ডকে সে দখল করতে চায় না। কেন? ল্যান্ড দখল করলে জনগণের কিছু হলেও দায়িত্ব নিতে হয়। সে জনগণের কোনো রকম কোনো দায়িত্ব নেবে না, কিন্তু নিয়ন্ত্রণটা সে রাখবে। সে এইখানে এই কারণে সে দেখবেন চারিদিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখে। আমি বলছি যে এই কথাগুলো আমাদেরকে বারবারই বলতে হবে। ধরেন একই কথা রিপিটেডলি বলতে হবে। কেন? কারণ ধরেন আমি যে কথা বলতেছি হয়তো এটা অল্প মানুষ শুনতেছে, কিন্তু কথাগুলো তো থেকে যাচ্ছে। আমাদের এই যে পুরো গ্র্যান্ড পরিকল্পনাটা যদি আমরা বুঝতে পারি, তখন আমাদেরকে ওই জায়গায় যেতে পারতে হবে যে আফটার ফ্যাসিবাদের পতনের পরে এই প্রশ্নে, যে এটা একটা আমাদের ন্যাশনাল কোশ্চেন, এই ন্যাশনাল, মানে ধরেন বাংলাদেশের একটা ইন্ডিয়া কোশ্চেন আছে, তো বাংলাদেশের একটা ইন্ডিয়া কোশ্চেন আছে না? তো কিংবা ইন্ডিয়া কোশ্চেনকে আরও স্পেসিফিক করে যদি বলি দিল্লি কোশ্চেন, কেন এটা আলাদা করে বলতে হবে? শরীফ ভাই বলছেন যে যখন বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলি চালানো হচ্ছে, তখন দিল্লিতে কিংবা কলকাতায় যে ভাইরা দাঁড়াচ্ছে, আমরা কি ওদের সাথে বিরোধিতা করতেছি? ওদের সাথে কি আমাদের বিরোধিতা আছে? এই প্রশ্ন আমাদেরকে মোকাবেলা করতে। তাহলে আমি দিল্লি কেন বললাম? দিল্লি হচ্ছে যে এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান রাষ্ট্র, তাদের সাথে আমাদের লড়াই, তাদের জনগণের সাথে আমাদের বন্ধুত্ব, এই জায়গাটা আলাদা করতে পারতে হবে।